আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে ডিম মশলা করে দেখাবো। ডিম মশলাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। এখানে আমি ৫ টা ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। এখন একটা সার্ভিং প্লেটে এটা সাজিয়ে নিব। আর অবশ্যই ডিম মশলা করার জন্য কিন্তু ডিমটাকে আপনি এভাবে অর্ধেক করে নিলে বেশি ভালো হয়। নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর শসা কুচি। আপনারা এখানে চাইলে গাজরও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম বিট লবণ স্বাদ মতো। আপনারা বিট লবণের বদলে রেগুলার লবণও ব্যবহার করতে পারেন। এখন সবগুলাকে একসাথে ভালোভাবে মাখাতে হবে। ভালোভাবে মাখাবেন যতক্ষণ শসাটা নরম না হয়ে আসছে। আমি এভাবে মাখাতে থাকবো। আর এই ডিম মশলাটা একবার বানিয়ে খেলে পরে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আমরা সচরাচর দোকানে রাস্তায় খেয়ে থাকি। যদি একবার বাসায় বানাই তাহলে মন্দ হয় না। আপনারা চাইলে এখানে ধনেপাতাটা অ্যাড করতে পারেন। দেখেন আমার ছেলে কিন্তু হাত দিয়ে খেয়ে দেখছে। আবারও নিচ্ছে। অনেক টেস্ট হয়েছিল। দিয়ে দিচ্ছি টমেটো সস ১ চামচ। ১ চামচের একটু কম, তবে ১ চামচই আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম। টমেটো সস দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন আমার পিচ্চি কিন্তু আবারও খাচ্ছে। আর সত্যি অনেক টেস্ট হয়েছিল। একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না। আমি এখন ডিমের উপর এভাবে সাজিয়ে দেব। প্রতিটা ডিমের উপর এভাবে শসা পেঁয়াজগুলোকে দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি। আপনারা চাইলে ভাজা শুকনো মরিচ অ্যাড করতে পারেন, চিলি ফ্লেক্সও দিতে পারেন। তবে চিলি ফ্লেক্স দিলে খেতে আরও মজা লাগে। আমি এভাবে সবগুলোর উপর দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চাটনি। মানে এখানে মেন কথা হচ্ছে তেঁতুলের আচার লাগবেই। আমি এখানে প্রাণের তেঁতুলের চাটনিটা ব্যবহার করছি। আর তেঁতুলের চাটনি যদি না দেন, তেঁতুলের টক না দেন, তাহলে কিন্তু এই ডিম মশলাটা খাওয়ার স্বাদ বুঝতে পারবেন না। তাই মেন জিনিস হচ্ছে তেঁতুলের চাটনি দিতেই হবে। আমি প্রতিটার উপর এভাবে দিয়ে দিলাম। আর তেঁতুলের চাটনিটা যত বেশি হয় খেতে কিন্তু তত বেশি মজা হয়। আর এভাবে ডিম মশলা করে দেন যদি, যে বাচ্চারা ডিম খেতে চায় না বা বড়রা খেতে চায় না, তারাও কিন্তু খুব মজা করে খাবে। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি ডিম মশলাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিম মশলাটা কেমন হয়েছে। আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।